খবর বন্ধু, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। আমি আজকে তোমাদেরকে ভালো থাকার কথা বলতে পারছি না, কারণ এই নিউজটা যখন চোখের সামনে আমার এলো না ভাই, অ্যাজ আ টিচার, অ্যাজ আ মেন্টার, আমার বুকটা ধরাস করে উঠলো। এতজন ছাত্রছাত্রী যারা ডেডিকেটেড ওয়েতে সকাল 11টা 15 আমার ক্লাস করে, সমস্ত কিছু কুরবান করে যারা কেবলমাত্র পড়াশুনো নিয়ে ব্যস্ত হয়েছে যাতে তারা নিজের পরিবারের দায়িত্ব কাঁধে তুলে দিতে পারে, আগামী 1 বছরের মধ্যে নিজেকে এবং নিজের ফ্যামিলিকে সিকিউর করতে পারে, তাহলে এই সমস্ত কিছু পরিশ্রম কি বৃথা? আজকে পরীক্ষা শুরু হয়েছে কিনা হয়েছে, এর মধ্যে আবার পেপার লিক, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটাই যে তাহলে এত পরিশ্রম করার কোনো প্রয়োজনীয়তা নেই। 4 লাখ টাকা প্রত্যেকে জোগাড় করে নিক, তাহলে 4 লাখ টাকা দিয়ে একটা করে প্রশ্ন কিন্তু নেওয়া যাবে এবং এর জন্য তো কাট অফ বিশাল জায়গায় পৌঁছে যাবে। আজকে যে পশ্চিমবঙ্গের বুকে ফুটে সাহিত্যে যে জিনিসটা ঘটেছে, আগের বছর যে ঘটেছিল যে লোকজন 75-80 পেয়েও চাকরি পাচ্ছে না, তাহলে কেন হচ্ছে এই জিনিসটা? কেবলমাত্র এই কাট অফের জন্য। তাহলে আলটিমেটলি ব্যাপারটা কি আমি তোমাদের সামনে তুলে ধরছি এবং তোমরা প্রত্যেকে অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও এর বিরুদ্ধে রেলওয়ের কি পদক্ষেপ নেওয়া উচিত। এবং আমি তো অতি অবশ্যই বলবো যে ভিতরে ভিতরে যে সমস্ত লোকেরা এই সমস্ত ঘৃণ্যময় কাজের সঙ্গে যুক্ত হচ্ছে তাদের প্রত্যেককে সামনে টেনে ধরে আনা উচিত, প্রত্যেককে সামনে টেনে ধরে আনা উচিত। কারণ এই সমস্ত লোকগুলোর জন্য গোটা রিক্রুটমেন্ট প্যানেল আজকে ক্যান্সেল হয়ে যাচ্ছে। এই সমস্ত লোকগুলোর জন্য আজকে যে সমস্ত স্টুডেন্টসরা ডেডিকেটেড ওয়েতে পড়াশোনা করছে তাদের আজকে প্রশ্নের মুখে দাঁড়াচ্ছে তাদের সফলতা। কি হয়েছে, কি বৃত্তান্ত আমি তোমাদের সামনে তুলে ধরছি। প্রত্যেকে অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও তোমাদের মতামত কি। দেখো, এটা কিন্তু আমি বলছি না, এটা পরিষ্কারভাবে একটা নিউজ পেপার দেখা যাচ্ছে যে যেটা হচ্ছে তোমার গিয়ে এই দেখো, এটা হচ্ছে উত্তরাখণ্ডের একটা নিউজ পেপার যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে এই হচ্ছে তোমার গিয়ে মানে অ্যারেস্ট করে দেওয়া হচ্ছে এই সমস্ত লোকগুলোকে, এবং এইটাকে হিন্দিতে দেওয়া আছে, এটা বাংলায় তোমাকে পরীক্ষা দেখাচ্ছি। দেখো, অবিনাশ চৌধুরী অমর উজলা দেরাদুনে প্রকাশ করেছে এই জিনিসটা, রিপোর্টার ছিলেন অমর চৌধুরী। এবং এখানে দেখতে পাচ্ছ 3 ডিসেম্বর 12টা 41 সরি, কি বলছে? বলছে সন্দেহ করা হচ্ছে যে প্রতারক চক্রটি, তার মানে এখানে একাধিক লোক যুক্ত আছে, প্রশ্নপত্র এবং উত্তর বিনিময়ের জন্য ব্যক্তিগত মেসেজিং অ্যাপ্লিকেশন ব্যবহার করেছিল। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য প্যাটেলনগর থানায় নিয়ে যাওয়া হয়েছে। তোমাদেরকে বলে রাখি, এই যে জিনিসটা হয়েছে এটা আজকে দেখতে পাচ্ছি আমরা উত্তরাখণ্ডের মধ্যে এই জিনিসটা হয়েছে। কেউ কি বলতে পারবে এতগুলো সেন্টারে এক্সাম হচ্ছে, এতগুলো শিফটে এক্সাম হচ্ছে, পার্টিকুলারলি কোনো লোক যদি আজকে এই 4 লাখ টাকার বিনিময়ে আজকে যদি এই জিনিসপত্রগুলোকে নিজের চোখের সামনে নিয়ে চলে আসে আমাদের সামনে, তাহলে কি হতে পারে? এবং এখানে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের কম্পিউটার ভিত্তিক পরীক্ষাতে একটি বড় ধরনের অনিয়মের ঘটনা উন্মোচিত হয়েছে। মঙ্গলবার প্যাটেলনগর থানা এলাকায় একটি পরীক্ষা কেন্দ্রে একজন সন্দেহভাজন সমাধানকারীকে নকল করার সময় ধরে পড়ে হরিয়ানা থানার সাথে সংযুক্ত করতে প্রকাশ পাওয়া যাচ্ছে। তাহলে ব্যাপারটা কি হচ্ছে? ব্যাপারটা হচ্ছে আজকে এটাই যে আজকে যারা পড়াশোনা করছে, এটা কেবলমাত্র একটা পেপারে নয়, এটা মোটামুটি 2-3টে পেপারে দেখা গেছে, তার মধ্যে দৈনিক ভাস্করে রয়েছে। তো এইটা বেসিক্যালি দেখতে পাওয়া যাচ্ছে যেটা মঙ্গলবার, এই রিসেন্টলি মঙ্গলবার চলে গেল, সেই মঙ্গলবারে এই ঘটনা ঘটেছে। আজকে এই জিনিসটা আমাদের চোখের সামনে এলো, আমি তোমাদের সামনে তুলে ধরলাম, কিন্তু এই জিনিসটা তুমি দেখবে চারিদিকে কোথাও বলা হচ্ছে না। কেন বলা হচ্ছে না? কেন বলা হবে না আজকে? তাহলে এই যে ঘৃণ্যময় কাজটা করলো, তাহলে এটাকে কি প্রশ্রয় দেওয়া হবে না? অন্যায় যে করে এবং অন্যায় যে সহে তব ঋণে তারে যেন তৃণ সমদহে, মানে এখানে অন্যায় করছে একজন, আর আজকে যদি তার এগেইনস্টে প্রতিবাদ না করি তাহলে সেক্ষেত্রে কি অন্যায়ের সঙ্গে আপোষ আমরা করছি না? আজকে কে জানে এরকম ভাবে লুকিয়ে রয়েছে এই একটার মতো আরো অনেক লোকের দুষ্কৃতী লোকজন। তাহলে আজকে যে আমি তোমাদেরকে এই যে প্রত্যেক মুহূর্তে এই চ্যানেলে তোমাদেরকে আমি রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেলে এই প্লেলিস্টটা দেখতে বলছি এবং এখানে তোমাদেরকে বলছি যে এখানে প্রত্যেকেই 6.5 ঘন্টা ভিডিও দেখে যাও, এখানে 4.5 ঘন্টা ভিডিওটা দেখে যাও, প্রত্যেকদিন সকাল 11টা 15 ক্লাস করে কোন এখান থেকে হুবহু কমন আসছে, তাহলে এই সমস্ত জিনিসপত্রগুলো তাহলে বেকারই।
তাহলে বেকার পুরো জিনিসটা। তাহলে আমি মনে করি এই সমস্ত চক্রান্তের সঙ্গে যে সমস্ত ছাত্র যুক্ত আছে তাদেরকে কঠোরতম শাস্তি দেওয়া উচিত, এবং তাদেরকে অতি অবশ্যই শাস্তি তো শুধু নয়, এই শাস্তিটি যেন দৃষ্টান্তমূলক হয়। অর্থাৎ তাদেরকে প্রথমত হচ্ছে রেলওয়ে বোর্ড থেকে ব্যান করে দেওয়া, যে এরপরে কোনো পরীক্ষায় সে বসতে পারবে না, এবং তার সঙ্গে সঙ্গে তাকে যে শাস্তিটা দেওয়া হয়েছে এটা সবার সামনে তুলে ধরা, কতটা পরিমাণে শাস্তি দেওয়া হয়েছে এইটা দেখানো দরকার রয়েছে। না হলে এই যে একটা মনের সাহস যে 4 লাখ টাকার বিনিময়ে আমি তাদেরকে একটা প্রশ্ন পেপার দিয়ে দেবো, তারপর সেখান থেকে একটা ইলিগাল নিজের একটা প্রাইভেট কোনো মেসেঞ্জার তৈরি করব, সেখানে প্রশ্নের উত্তরও বলে দেবো, লিক করে দেবো, তাহলে এই ছেলেগুলো কি দোষ করলো? তাহলে আজকে যার টাকা রয়েছে সেই তাহলে চাকরি পেয়ে যাবে। রেলওয়ে বোর্ডের উচিত যে সমস্ত ছেলেপুলে এর সঙ্গে যুক্ত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি দেওয়া। আর দ্বিতীয়ত, যে সমস্ত রেলওয়ের কর্তৃপক্ষের যদি কোনো ডিপার্টমেন্টাল লোক এর সঙ্গে যুক্ত থাকে, কারণ কোনো কিছু লিক হতে পারে না যদি ডিপার্টমেন্টে ঠিকঠাক জিনিসপত্র থাকে, তাহলে নিশ্চয়ই কেউ ডিপার্টমেন্ট থেকেই জিনিসপত্রগুলোকে ফাঁস করছে। আজকে যে সেন্টারে পড়ে হয়ে জিনিসটা হয়েছে, তাহলে এই যে এই প্যাটার্নের যে জিনিস জায়গাটা হয়েছে এখানে, তাহলে যে ইনভিজিলেটর ছিল, তাহলে এই ইনভিজিলেটরের নিশ্চয়ই কোনো রকম কোনো গাফিলতি আছে, নাহলে কি করে এই জিনিসপত্রগুলোকে আজকে প্রকাশ্যের সামনে আসতে পারছে? এগুলোর ওপর একটা কড়া পদক্ষেপ নেওয়া উচিত রেলওয়ে বোর্ডের। তোমাদের কি মন্তব্য তোমরা কমেন্ট সেকশনে লিখে জানিও। আমি তোমাদেরকে একটা কথাই বলবো, সবসময় সৎ পথে থাকো, সৎভাবে পড়াশোনা করো, তোমার চাকরি হবেই। তো যারা যারা আমার এখান থেকে এই চ্যানেল থেকে পড়াশোনা করছে তারা প্রত্যেকে জানে রেলওয়ে এবং পুলিশের জন্য ডেডিকেটেড হয়েছে এই চ্যানেল, এবং প্রত্যেকটা ছোটখাটো ইনফরমেশনও আমি তোমাদের সামনে তুলে ধরে থাকি। এবং যদি আজকে এগুলোকে প্রথমেই সমূলে উৎপাদন না করা হয়, তাহলে কিন্তু এই কাট অফ কিন্তু বাবা তোমরা এত পড়াশোনা করেও 80+, 85+ নাম্বার পেয়েও তোমরা কিন্তু পাবে না, কারণ এরা তো 100 নাম্বার মেরে দিয়ে চলে আসবে। কোশ্চেন তোমার সামনে রয়েছে, তুমি 100 মারতে পারবে না? তাহলে যে যদি মেরে দিয়ে চলে আসে তাহলে তুমি কি করবে ভাই? কিচ্ছু করতে পারবে না, তুমি চাকরিটাই পাবে না। তো এই জায়গাটাতে অতি অবশ্যই আমাদেরকে সোচ্চার হতে হবে, এবং এখানে অতি অবশ্যই রেলওয়ে জাগো বলে একটা কমেন্ট বক্সের মধ্যে ঝড় তুলে দাও, সবার কাছে এই জিনিসটাকে শেয়ার করো, যাতে প্রত্যেকের কাছে এই ইন্ডিভিজুয়াল নোটিফিকেশন চলে যায়। রেলওয়ে বোর্ড যে এই জিনিসটা কন্ডাক্ট করছেন, প্লিজ এই জিনিসপত্রগুলোকে একটু দেখুন, না হলে কিন্তু পরবর্তীকালে সমস্যার শেষ থাকবে না। এই সমস্ত ছাত্রছাত্রীরা যারা ডেডিকেটেড পড়াশোনা করছে তাদের লাইফ নিয়ে প্লিজ খেলবেন না, কারণ আপনাদের এই দৃষ্টান্তমূলক শাস্তি একান্ত কাম্য। যদি সেটা না হয়, পরবর্তীকালে এরকম আরো অনেক জালিয়াতি ধরা পড়বে, যারা কেবলমাত্র শাস্তি তো পেয়ে যাবে, কিন্তু দৃষ্টান্তমূলক না হওয়ার জন্য তারা বাকি যে সমস্ত লোকগুলো যারা এগুলোকে আপোষ করছে, তারাও পরবর্তীকালে কোনো একটা সময় এই ঘৃণ্যময় কাজের সঙ্গে লিপ্ত হবে, যাতে আমার ছাত্রছাত্রীরা যারা ডেডিকেটেড পড়াশোনা করছে তারা চাকরিটা পাবে না, যারা যোগ্য ক্যান্ডিডেট তারা চাকরিটা পাবে না। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারলে আমার এই ক্ষোভটা কি, এবং আশা করি তোমরা তোমাদের বক্তব্য কমেন্ট সেকশনে লিখে জানাবে। আর প্রত্যেককে বলে রাখছি, যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই, প্রত্যেকে 62 91 95 49 79 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে রেল গ্রুপে তুমি দেখবে 6টা গ্রুপের লিঙ্ক চলে গেছে, তার মধ্যে রেল গ্রুপ লিখে তার নিচে একটা গ্রুপের লিঙ্ক আছে, সেই লিঙ্কটা ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। 11টা 15 ক্লাস কেউ মিস করো বাবা। এই সমস্ত জিনিসপত্রগুলো হচ্ছে, এগুলোকে তোমাদের সামনে তুলে ধরে আনা, সবার সামনে তুলে ধরে আনা, এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। বাট পড়াশোনা আমাদের সামনে চলবে না, কারণ আমাদের মেন উদ্দেশ্য যোগ্যতার মাধ্যমে সৎ পথে চাকরি পাওয়া। দেখা যায় তোমাদের সঙ্গে আগামীকাল 11টা 15 লাইভ ক্লাসে। চলো, ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ @1% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল।